হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং। এখন আমরা সন্ধেবেলা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। আর আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো আমরা সবাই মিলে যাচ্ছি বলতে আমি, সঞ্জয়, গল্লু, আমার মা, বোনের হাজব্যান্ড আর আমার ভাই, আমার জেঠুর ছেলে। তো আমরা এই কজন মিলে যাচ্ছি আজকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। আর আজকে ট্রিটটা আমরা দিচ্ছি আমার বোনের অনারে। তো চলো আর দেরি না করে ঝটপট করে বেরিয়ে পড়ি। আর কোথায় যাই কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাদের বাড়ির সামনেই মন্দির, আর এটা হলো রক্ষাকালী মন্দির আর ব্রহ্মা মন্দির। প্রতি বছর চৈত্র মাসে খুব ধুমধাম করে পুজো হয়, অনেক জাগ্রত মন্দির আমাদের পাড়ার। তো সেখান থেকে হেঁটে চলে আসলাম, এসে আমরা অটো স্ট্যান্ডে এসে অটোতে বসে পড়েছি। তো আমরা এখন যাব স্টেশনে, মানে বড় পার করছে না, মানে এদিকে আসছে না, পপুলার ওই পারে যাচ্ছে না, কারণ ওদের জল জমে আছে তো, ওদের সে কন্টেনার আমাদের লাইন আলাদা করে আমরা অটো দাঁড়ালাম। সব তো আর এই যে দেখো, আমরা এখন চলে যাচ্ছি আমাদের ফ্ল্যাটের পাশ থেকে। আর স্টেশনে যাওয়ার আগেই পড়ে আমাদের ফ্ল্যাটটা। তো এখন চলে এসেছি আমরা বারুইপুর স্টেশনে। আর এখান থেকে এখন যাব, রেল লাইন ক্রস করে যাব ওই দিকে। আর রেস্টুরেন্টে যাওয়ার আগে যাব একটু সোনার দোকানে, কারণ কতগুলো জিনিস কেনাকাটা করার আছে। তাই আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ওই জুয়েলারি শপের দিকে। আর আমরা চলে যাচ্ছি কৃষ্ণকালী জুয়েলার্স। এখান থেকে আমরা কেনাকাটা করি বেশ কয়েক বছর হলো, 2-3 বছর হলো। আর তার আগে কিন্তু আমরা এখান থেকে কেনাকাটা করতাম না, কিন্তু আমার বোনের বিয়ের সময় থেকে এই দোকানে আমরা কেনাকাটা করছি, কারণ এই দোকানের গয়নার কালেকশনগুলো ভীষণই ভালো। তো আমাদের যা কেনাকাটা করার ছিল সবই হয়ে গেছে। তো আমরা এখন আবার টোটো নিয়ে নিয়েছি, আর আমরা যাচ্ছি এবার রেস্টুরেন্টের দিকে, দাওয়ানে। আর এই দাওয়ান রেস্টুরেন্টটা শুনলাম একেবারেই নতুন হয়েছে বারুইপুরে। তো আমি তো আর থাকি না, আমি তাই অতটা জানি না, ওরা জানে, আমার ভাই বোনই বলল। আর এখন ক্রস করলাম শ্রীলেদার্স। আর এই যে পাশে দেখো বাঁদিকে একটা কালী মন্দির আছে, খুবই জাগ্রত। আর এখন আমরা রেলগেট ক্রস করে চলে যাচ্ছি শিবানীপীঠের দিকে, কারণ রেস্টুরেন্টটা হলো শিবানীপীঠে। আর তোমরা এক ঝলক দেখে নাও আমাদের বারুইপুরের রাস্তাঘাটের ভিউটা। আর কথা বলতে বলতেই চলে আসলাম, আমরা এখন চলে এসেছি শিবানীপীঠে। আর এই যে টেস্ট অ্যান্ড বাইট, আর তার পাশেই মিষ্টির দোকান কামধেনু, তারই ওপরের ফ্লোরে হয়েছে দ্য ওয়ান রেস্টুরেন্ট, দ্য ওয়ান বারুইপুর। আর এর ঠিক পেছন দিকেই আছে শিবানীপীঠ, আর যেখানে আছেন প্রতিষ্ঠা করা মা শিবানী। আর এটা হলো কিন্তু সতীপীঠের অন্যতম একটা পীঠ, আর খুবই জাগ্রত মন্দির। তোমরা যে যেখানেই থাকো পারলে একবার এসে ঘুরে যেও। এত শান্তি মায়ের মন্দিরে বলে বোঝানো যাবে না, ভীষণই তোমাদের মনটা অন্যরকম হয়ে যাবে। আর প্রতি বছর আমার ছেলে যেখান থেকে হয়েছে গলু, ওর 1 বছর থেকে আপ টু 6 বছর পর্যন্ত বার্থডে যতদিন আমরা বারুইপুরে ছিলাম, প্রতি বছরই মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসতাম জন্মদিনের দিন করে। কিন্তু এখন করে আর যাওয়া হয়ে উঠছে না এই 2 বছর, কারণ 2 বছর হলো আমরা দুর্গাপুরে শিফট করেছি। আর তাও ভাবলাম খেতে ওঠার আগে একবার মায়ের দর্শন করে আসি, কিন্তু আনফর্চুনেটলি আজকে গেটটা বন্ধ ছিল আর মায়ের দেখাও পেলাম না। মনটা ভীষণই খারাপ লাগছে, ভেবেছিলাম আসার আগে একবার দেখা করে আসবো, কিন্তু করতে পারিনি। তাই এবার নেক্সট বার যখন যাব আগে মায়ের মন্দিরে অবশ্যই যাব। তো কথা বলতে বলতেই চলে আসলাম দাওয়ানে। তো এখন আমরা চলো ভেতরে ঢোকা যাক, দেখা যাক কেমন। তো তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিলাম দ্য ওয়ানের ভেতরটা। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খারাপ না, সাজানো গোছানো। আর খাবারের কোয়ালিটি সেটা পরে জানাবো, আমি তো জানি, কিন্তু আগে তোমাদেরকে দেখাই কি কি খাবার দাবার নিলাম, কি করলাম, তারপর দেখাবো। আর অনেকগুলো দিন পর আমরা এরকমভাবে সবাই মিলে আবার এক জায়গায় হলাম, আর একসাথে খেতে আসলাম বাইরে কোথাও। আর আমাদের ভীষণই ভালো লাগছে, আর আমরা ভীষণই এনজয় করেছি সবাই মিলে। আর তোমরা যারা দ্য ওয়ান চেনো না অথবা বারুইপুরে নতুন, তাদের জন্য বলে দিই, শিবানীপীঠে টেস্ট অ্যান্ড বাইট, তার ঠিক পাশে কামধেনু, তারই ওপরের ফ্লোরে হয়েছে দ্য ওয়ান। তোমরা সিঁড়ি থেকে উঠে যাচ্ছ, লেফট সাইডে ডমিনোস আর রাইট সাইডে হলো দ্য ওয়ান, একটাই সিঁড়ি কিন্তু। আর কথা বলতে বলতে এখানে চলে এসেছে আমার গলুর চিকেন বিরিয়ানি। তো ও যেখানে যায় অন্য কিছুই নেয় না, ওর বিরিয়ানি সব থেকে পছন্দের খাবার, তাই এখানে চলে এসেছিলো। আর এই হান্ডিটার প্রাইস ছিল 199। এর মধ্যে কিন্তু 2 পিস চিকেন ছিল, 1 পিস আলু আর 1 পিস ডিম ছিল। আর রাইসের কোয়ান্টিটিটাও কিন্তু অনেকটাই, আর তার সাথে দিয়ে দিয়েছিল রায়তা। আর টেস্টও ছিল ভীষণ ভালো।
এটা হচ্ছে এই যে আমাদের এখনো খাবার দেয়নি, প্রায় 1.5 ঘন্টা অতিক্রম। অ্যাকচুয়ালি অনেক রকম খাবারের অর্ডার দেওয়া ছিল তো, তাই একটু দেরি হয়েছে, কারণ ওরা সবটাই ফ্রেশ বানিয়ে দেয়, তার জন্যই দেরি হয়েছে। আর এখানে দেখো বিরিয়ানি টেস্ট করব বলে গলুর থেকে আমরা মজা করে সবাই মিলে এক চামচ করে নিয়েছি, আর আমরা বলছি এই যে প্রসাদ। তো ফাইনালি এসে গেছে আমাদের খাবার। আগে দেখলে তোমরা ভেজ ফ্রাইড রাইস ছিল, তার সাথে ছিল সাদা ভাত, আর এখানে আছে মুরগির লাল লাল ঝোল আলু দিয়ে, এখানে আছে চিকেন বাটার মশলা, আর আছে একটা চিকেন কোরমা, আর একটা আছে চিকেন ভর্তা, তার সাথে আমাদের আছে লাচ্ছা পরাঠা, আর এখানে আছে গ্রিন স্যালাড। আর লাচ্ছা পরাঠাটা এখনও দেয়নি। ওদের একটা জিনিস ভীষণ ভালো যেটা দেখলাম, প্রত্যেকটা খাবারই কিন্তু গরম গরম বানিয়ে দিচ্ছে, মানে আগেকার বানানো নয়, একদম কারেন্টলি বানাচ্ছে। আর এখানে আমি একটু প্লেন রাইসটা সার্ভ করে দিচ্ছি, যেটা খাবে আমার বোনের বর আর আমার মা। ওরা দুজনেই খাবে প্লেন রাইস, আর ওরা ফ্রাইড রাইস এইসব কিছু খাবে না, তাই ওদেরকে আমি একটু সার্ভ করে দিচ্ছি। আর খাবারের টেস্ট নিয়ে কোনো কথাই হবে না, ভীষণ ভালো। তোমরা যারা যেতে চাইছো তারা এক কথায় চোখ বন্ধ করে চলে যাও, ভীষণ ভালো খাবারের কোয়ালিটি। আজকালকার দিনে নতুন একটা রেস্টুরেন্টে যেতেই আমাদের ভয় লাগে যে খাবারের কোয়ালিটি কেমন হবে। অ্যাম্বিয়েন্স তো হলোই, কিন্তু খাবারের কোয়ালিটি নিয়ে আমরা খুবই চিন্তিত থাকি। আর এখানেও যাওয়ার পরেই আমি খাবার নিয়ে খুবই টেস্ট ছিলাম, কিন্তু খাবারের টেস্ট এতই ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো 10 আউট অফ 10ই দেবো। আর এখানে চলে এসেছে এখন আমাদের গরম গরম লাচ্ছা পরাঠা, যেটা খেতে একদম অসাধারণ ছিল, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আর দেখো অধীর আগ্রহে সবাই বসে আছে। আর চিকেন ভর্তাটা স্পেশালি এত সুন্দর করে ডেকোরেশন করেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর খাবারের টেস্ট তো ভ্যারি করেই, আর তার সাথে কিন্তু ডেকোরেশনটাও খুব ম্যাটার করে। আর চিকেনের প্রিপারেশনগুলো কোনটা ছেড়ে কোনটা বলবো, প্রত্যেকটাই ভীষণ ভালো। যেমন বাটার মশলা, আর সব থেকে আমার বেশি ভালো লেগেছে চিকেন ভর্তাটা, যেটা সবারই বেশি ভালো লেগেছে। আর আলু দিয়ে মুরগির পাতলা ঝোলটা তো কোনো কথাই হবে না, ওটা সত্যি খুব ভালো ছিল। আর আমার একটু কম লেগেছে চিকেন কোরমাটা, তাও খারাপ বলবো না, ভালোই। সামহাও আমার একটু কম লেগেছে কোথাও, তো যাই হোক। আর এখন আমি পরোটাগুলো সার্ভ করে দিচ্ছি সবাইকে। তো এখানে সঞ্জয়, এখানে আমার ভাই আকাশ, ও খাবে আর আমি খাবো। আর এখানে আমার বোনের হাজবেন্ড, দেখো আমি সবাইকে সার্ভ করছি বলে ও কিন্তু আমার প্লেটে ফ্রাইড রাইসটা সার্ভ করে দিচ্ছে আমাদের দুজনকে। তো আমরা সবাই মিলে এরকমভাবে মিলেমিশে থাকতেই ভীষণ ভালোবাসি। আর পরিবারের সবাই মিলে যখন এক জায়গায় হই, তখন আমাদের আড্ডাটা একেবারে জমে যায়। সন্ধ্যে থেকে ঘড়ির কাঁটা যে কখন রাত 2টোর দিকে চলে যায় আমরা খেয়ালও রাখি না, এরকমও হয়েছে আমাদের। গল্প করতে করতে রাত 2টো থেকে 3টেও বেজে যায়, এরকমভাবেই আমরা আড্ডা মারি যখন একসাথে বসি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাব। আর এখন বাজে 10:30, অনেকটাই লেট হয়ে গেছে। আর যেহেতু আমার বাপের বাড়ি স্টেশন থেকে একটু ভেতরে, প্রায় 15 মিনিট মতো ডিস্টেন্স, তাই বেশি রাত হলে কোনো টোটো অটো যেতে চায় না। আর আমাদের ফ্ল্যাটটা কিন্তু একদম স্টেশনের গায়েই, কিন্তু আমরা ফ্ল্যাটের চাবি আনিনি, তাই আমরা বাপের বাড়িতেই ফিরবো। তো আমরা এখন সবাই মিলে নেমে যাচ্ছি। আর গোলু কিন্তু ওর মাসিমণিকে হাত ধরে খুব কেয়ারফুলি নামাচ্ছে। আর আমার গোলু বয়সে ছোট হতে পারে, কিন্তু খুবই রেসপন্সিবল আর খুবই কেয়ারফুল, আর ওর মাসিমণিকে খুব ভালোবাসে। তাই ও জানে মাসিমণি এখন অসুস্থ, তাই হাত ধরে নামিয়ে দিচ্ছে, দেখছো। আমরা এখন বাড়ি ফিরবো, আর অনেক কষ্টে একটা টোটো খুঁজে পাওয়া গেল, গাড়ি পাওয়া যাচ্ছিল না। তো এখন সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। আর চলো বাড়ি ফিরে আবার তোমাদের সাথে কথা হবে, আর কি কি কেনা হলো সেগুলোও শেয়ার করব। আর দেখো এই যে চলে এসেছি আবার আমাদের বাড়ির সামনে মন্দিরে, কারণ আমাদের বাড়ি থেকে কোথাও বেরোনোর সময় বা ঢোকার সময় মন্দিরের পাশ থেকেই বেরোতে হয়। দেখো তখন সোনার দোকান থেকে কি কি কেনা হলো, এই যে এক জোড়া সোনার পলা, এটা আমার বোন কিনেছে, ও নিজেই কিনেছে। ওর সামনে একটা অনুষ্ঠান আছে, তোমরা সবই জানতে পারবে, সব ভিডিও করে তোমাদের দেখাবো। আর এই যে এই ডিজাইনটা দেখো, খুব সুন্দর ডিজাইনটা, পেস্টিংয়ের মধ্যে। ও এর আগে আরও 2 রকম ডিজাইন পড়েছে, তাই এটা 3rd নাম্বার, তাই একটু অন্যরকম নিল। আর এই ডিজাইনটা সবার সাথেই ভালো লাগে, আর পলার কালারটাও বেশ সুন্দর। তো এটা আর এই যে এই সময় লাগে একটা 3 ধাতুর বালা, এই যে রূপোর মুখ বাঁধানো, এটা ওকে দিয়েছে ওর বর। তো এইগুলো আজকে কেনা হলো, সোনার জিনিস মা আরও আদার্স গিফট আরও পেয়েছে, সেগুলো একটা অন্য ভিডিওতে দেখাবো। আজকে যেগুলো কেনা হলো সেইগুলোই শেয়ার করছি। এই যে এটা, আর এই যে এটা একটা রূপোর কলা,
ব্রেসলেট পলা। এটা ওর খুব পছন্দ হয়েছিল, এটা গিফট ফ্রম মি। এই পলাটা দেখো খুব সুন্দর ডিজাইনটা, আমার খুব ভালো লেগেছে, আমার বোনেরও খুব পছন্দ হয়েছে। আর এটাও দাদা ওকে গিফট করলো, বেশ সুন্দর দেখতে। তারপর 11:30 বাজে, গল্প আরেকটু চলবে 12টা পর্যন্ত। আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা চ্যানেলে নতুন, আজকে ভিডিওটা প্রথম দেখছো, তারা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।